Once again to another class. Ladies and gentlemen, আজকে আমরা ক্লাস নিব হচ্ছে ইনফিনিটিভ নিয়ে, রাইট? যেটা ইনফিনিটিভ নিয়ে লাস্ট দুইটা ক্লাস আমাদের কিন্তু হয়েছিল এবং দুইটা ক্লাস যারা যারা মিস করেছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে আমাদের 30 দিনে ব্যাকআপ থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু আগামী 25 দিনের মধ্যে কিন্তু ক্লাসগুলোকে দেখে ফেললে আপনাদের জন্য ইট উড বি কমপ্লিটলি ফাইন। অ্যান্ড যারা পরবর্তীতে রেকর্ড দেখবেন বা রেকর্ড হিসেবে এটাকে কিনবেন তাদের জন্য তো আসলে এটা কোনো প্রবলেম নেই, তাদের তো থাকছেই। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা যারা যারা আমাদের ক্লাসগুলো লাস্ট দেখেন নাই তারা তো দেখার সুযোগ আছে, আর যারা যারা এখন আমাদের সাথে ক্লাসে জয়েন করছেন আইড লাইক টু জাস্ট সি যে তারা ক্লাসে জয়েন করছেন অ্যান্ড দে আর পুটিং দেয়ার কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন, যাতে করে আমরা জানতে পারি কারা কারা আমাদের সাথে রেগুলারলি ক্লাস করছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট টু শো ইউ ইউর নেম দ্যাট ইউ আর ইন দ্য ক্লাসরুম, রাইট? আদারওয়াইজ আমরা কীভাবে বুঝবো যে আপনি ক্লাসে আছেন কি না, আপনি ক্লাস করেন কি না? আমাদের মধ্যে সবার আগে আজকে জয়েন করে ফেলেছেন নাহিদা আফরোজ, হ্যাঁ, উজ্জ্বল সাহা তারপর জয়েন করে ফেলেছেন, মিস্টার নিতাই তারপর জয়েন করে ফেলেছেন, আরিফা জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, মিম জয়েন করেছেন, শিরিন পারভিন ইংলিশ শিরিনও আমাদের সাথে আছেন, আমাদের সাথে যথারীতি রফি সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে বোরহান উদ্দিন জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের সাথে জয়েন করেছেন আরও অনেকে, রাইট? যারা যারা জয়েন করেছেন তারা অবশ্যই পুট ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, যাতে করে আমরা বুঝতে পারি আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি একটু বিষয়টাকে বুঝতে পারি, মাই অনেস্ট রিভিউ, ওকে ফাইন কুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে আরিফুর রহমান বলছেন স্যার ভালো আছেন কিনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আমরা ইনফিনিটিভ নিয়ে কথাবার্তা বলি। গতদিন আমরা ইনফিনিটিভ নিয়ে শুরু করেছিলাম, রাইট? সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ নিয়ে যে কথাবার্তা বলেছিলাম এবং ওটার উপরে পুরো আমরা যে ক্লাসটাকেই বলি, আমি অলওয়েজ রিকমেন্ড করি যে আমার মা একটা কথা বলেন, পুরাতন পাঠ একবার, নতুন পাঠ বারবার, নতুন পাঠ বারবার, বাট পুরান পাঠ একবার। পুরান পাঠ কিন্তু পড়তে হয়, কিন্তু আপনি নতুন অবস্থায় যখন আপনি এটাকে পড়ছেন তখন কিন্তু আপনাকে বারংবার 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 রিভাইজ করতে হবে, রাইট? দ্যাটস দ্য থিং। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট ওকে, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, রাইট? আমরা বুঝতে পারছি। সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের মঙ্গল গ্রহ থেকে রাজু জয়েন করেছেন, রাজু মার্স, এবং আরও অনেকে আস্তে আস্তে জয়েন করছেন, ফাইন। তাহলে আমাদের যেটা কাজ হবে প্রথম, ইনফিনিটিভের কাজটা কি? ইনফিনিটিভ আমরা সবসময় আপনাদেরকে বলেছি মূল ভার্বের বাইরে যে এক্সট্রা ভার্বগুলো আছে সেগুলো। তো আমরা 8টা ফরম্যাট কিন্তু, হ্যাঁ, আমরা 8টা টাইপ, ঠিক আছে, আমরা 8টা টাইপ কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে 8টা টাইপে এটা হয়। তার মধ্যে আমরা 8টা টাইপ যে আমাদের হয়, সে 8টা টাইপ যে আমাদের হয় সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝেছিলাম অন্য একটা 8টা, হ্যাঁ। সো 8টা টাইপ দিয়ে আমরা মোটামুটি এটাকে বলেছিলাম, হ্যাঁ। তো তাহলে 8টা টাইপ, হ্যাঁ। আপনার শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রেখেছেন ভালো রেখেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাঝখানে একটু ছুটি সব কিছু মিলে ফাইন, ঠিক আছে। কালকে আমরা ছুটির দিনেও, কালকের দিনে কিন্তু আমি 2.5 ঘন্টা ক্লাস নিয়েছি, ঠিক আছে, ওকে ফাইন। বোরহান রব্বানি, আপনি আমি বাংলা দিয়েও ক্লাসে বলি, ইংলিশ দিয়েও বলি, আপনি কি মাই ডিয়ার্স বুঝেন না? খুব কষ্ট লাগে আপনার জন্য। বোরহান রব্বানি, আপনি হেল্পলাইনে কল দিয়ে বুঝে নিন, ওদেরকে আপনি ওরা সুন্দরভাবে আপনাকে বাংলা দিয়ে বুঝিয়ে দেবে। আপনি আমার ক্লাসে যেটা গ্রুপে গিয়ে দেখবেন, আমি 24 মিনিটে ভিডিও লেকচার দিয়ে বলেছি রেকর্ড ব্যাকআপ থাকবে না, পেজে পোস্ট দিয়ে আমরা বলেছি রেকর্ড ব্যাকআপ 19 ফেব্রুয়ারি পরে থাকবে না, সবাই জানে, কিন্তু আপনি ক্লাসে কেন খুঁজে পাচ্ছেন না? এইটা নিয়ে আপনি আমাদেরকে অনেকবার প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞাসা করছেন। অ্যাড করে দিন, মানে এটাকে আমরা অ্যাড করে দিতে পারি? আমরা তো অ্যাড করে দিতে পারি না, এটা ফেসবুকের পলিসি। প্রত্যেকটা ক্লাসে এটা নিয়ে আমাকে কেন কথা বলান আপনি? আপনি কি একটু কষ্ট করে হেল্পলাইনে ফোন করে কথা বলতে পারেন? আপনি এটা আমাদেরকে এখনই কমেন্ট জানান। পুরো ক্লাসে সবার কিন্তু সময় নষ্ট হয় এটা নিয়ে। আপনি একটু এখানে জানান যে হ্যাঁ আমি হেল্পলাইনে ফোন করব। আপনি কিন্তু হেল্পলাইনে বলবেন। এটা নিয়ে আমাদের মনে হয় 20 বারের বেশি কথা হয়েছে। আপনি কি তার মানে নিয়মিত ক্লাস করেন নাই? আপনি তার মানে জানেন না? তারপর ক্লাসেও তো প্রতিটা ক্লাস আপনাকে গত ক্লাসে উত্তর দিলাম, তার আগের ক্লাসে আপনাকে উত্তর দিলাম, আপনি এখনও আবার বলতেছেন এটাকে অ্যাড করে দিতে। ইস, একটু একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও তো যায় না, ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন না? আমরা এমনও 2-1 শিক্ষার্থী এখানে দেখলাম, খুব অদ্ভুত বিষয়, তারা ভিডিও দেখবে না, তারা বাজে কমেন্ট করে ফেলছে, অথচ তারা নিজেরা বুঝতেই পারছে না
যে আমি যদি ভিডিওটা দেখতাম তাহলে আমি বুঝতাম যে আমার এই কমেন্টটা সবাই কীভাবে দেখছে, ছি 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 অমুক এত বাজে একটা কমেন্ট করে ফেলছে, সে না বুঝে এরকম কমেন্ট অবুঝের মতো কথাবার্তা বলছে, এইরকম যে তার ব্যক্তিত্বের পরিচয়টা এরকম হয়ে যাবে, তারা ভিডিওটা দেখলেই তাদের মান সম্মানটা বেঁচে যায়, তারা দেখবে না। এরকম হলে আমাদের জন্য খুব চাপ হয় না? ঠিক আছে বোরহান সাহেব, আপনি আর এখানে কোনো প্রশ্নই করবেন না। আমি যেটা বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না এখানে মাই ডিয়ার, আপনি হেল্পলাইনে ফোন করবেন। রেকর্ড ব্যাকআপ কেন নাই হেল্পলাইনে বলবে। আর আপনি যদি 24 মিনিটের ভিডিও না আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে এই 24 মিনিটের ভিডিওর যে লিঙ্কটা ওরা ক্লাসে থেকে দেখে আপনাকে ক্লিয়ার করে আপনাকে আবার লিঙ্ক দিয়ে দিবে, আপনি ওখানে ক্লিক করে দেখেন। আপনি যদি গ্রুপেও না দেখেন, আপনি যদি জোর করে এটাকে না দেখতে পারেন, আপনি, এটা খুব দুঃখজনক, মানে আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা আমাদের জন্য, আমি আবারও বলছি, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, যে আমাদের আসলে এতখানি পরিমাণ সময় একটা বিষয় নিয়ে আমাদের ক্লাসে নষ্ট হয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক এবং খুবই দুঃখজনক যে আপনারা কেন বুঝতে চান না। হ্যাঁ, কেন বুঝতে চান না? আমি গতদিন টাইম সহ মেনশন করে দিয়েছি, হ্যাঁ, যে আমি কত তারিখে এই পোস্টটাকে দেখেছি, তবুও বোরহানুদ্দিন সাহেব উনি দেখলেনই না। আমরা যে বললাম উনি দেখলেনই না, যে আসলে আমি যে কথাটাকে বললাম যে উনি দেখলেনই না। হ্যাঁ, তো আমি যদি বলি এখানে 13 এপ্রিল আমি মেনশন করেছি গতদিনের ভিডিওতে, দেখবেন এই যে আপনাকে দেখালাম, দেখছেন আমি কোন শার্ট পরা কি ভিডিওটাকে বলছি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি এটা বোরহানুদ্দিন সাহেব, বোরহান রাব্বানী সাহেব। হ্যাঁ, ঠিক আছে, কেন নাই এটা নিয়ে 24 মিনিট আমি ব্যাখ্যা করেছি, গতদিন এই ক্লাসে কথাটা বলেছি। আপনি আজকে আবারও একটু বললেন, যে মানে খুব কষ্ট এবং দিলেন এবং সবার সময়টাকে আমার কালক্ষেপণ করছি। আপনাকে আবারও বলছি, আপনি হেল্পলাইনে ফোন করবেন। এই যে 24 মিনিট আমি ভিডিও দেখেছি, এই জিনিসগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি হেল্পলাইনে ফোন দিয়ে তাদেরকে বারংবার আপনার প্রশ্ন করে আপনি করবেন। ক্লাসে আর এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব না আজকের পরে, ঠিক আছে? কারণ আমাদের সবাই শিক্ষার্থীরা অনেকে অনেক ব্যস্ত, একই বিষয় নিয়ে প্রতিদিন কথা হলে আপনাদের সময় নষ্ট হয় না? বলেন তো, একই বিষয় নিয়ে যে আমরা এইটাকে নিয়ে বারবার কথা বলি, আমি তো নিজে ইম্বারাস ফিল করি বারংবার একই বিষয় নিয়ে কথাবার্তা বলতে। আমি ইম্বারাসড হই কারণ আমাদের শিক্ষার্থীরা যারা এখানে শত শত ওয়েট করছেন তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়। তারা অনেক প্রত্যাশা নিয়ে একটা ক্লাসের মধ্যে শুরু করতে আমাদের কয়েক মিনিট দেরি হয়ে গেছে, 5 মিনিট যদি এই বিষয় নিয়ে কথা বলি, প্রতিদিন 5-7 মিনিট 10 মিনিট নিয়ে কথা বলি, ক্লাসের ডিরেকশন অন্য হয়ে যায় না? তাহলে আমরা 24 মিনিট কেন কথা বলেছি? তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে কেন প্রথমেই বলে দিই 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে? এটা একেবারে প্রথম ক্লাস থেকে বলেছি, কেউ অস্বীকার করতে পারবে না। একদম কয়েক ক্লাস পর থেকে 3-4 মিনিট যখনই এটা ব্যাকআপের চলে আসে তারপরে থেকে আমরা বলছি, কিন্তু তারপরও আপনার আজও এটা নিয়ে কথা বলছেন। দুঃখজনক, একটু যদি আপনারা খেয়াল করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যদি একটু সবার ক্ষেত্রে সবারটা চিন্তা করি, হ্যাঁ, একটা জিনিস বলার পরেও ওই জিনিস নিয়ে এখানে কথা বলেন, একটু হেল্পলাইনে ফোন করলে কত সহজ হয়ে যায়। সহজ জিনিসগুলো আমরা সহজ করি না। চলে আসি তাহলে আমাদের যদি বলি যে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি চলে আসি লাইসেন্স জার্মান, আমাদের প্রথম একটা বিষয় হলো যে আমরা ইনফিনিটিভ নিয়ে গতদিন কথাবার্তা বলেছিলাম, গতদিন একটা পয়েন্ট নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সেক্ষেত্রে আমাদের গতদিনই আমাদের বিষয়টা কী ছিল লাইসেন্স জার্মান? আমরা গতদিন ইনফিনিটিভে শিখেছিলাম যে একটা সিম্পল একটা সেন্টেন্স থেকে 5টা করে সেন্টেন্স আমরা করে ফেলতে পারবো। তার মানে সেক্ষেত্রে আমি যদি বলি, আমরা যদি গতদিন একটা বাক্য দেখেছিলাম, ফর এক্সাম্পল আমরা আপনাকে যদি বলি যে বাক্যটা আমাদের এরকম ছিল যে লাইক আপনি বলেন ইট ইজ, তাহলে আপনি বললেন যে ইট ইজ, আমরা ডিফিকাল্ট বলেছিলাম, নানা কিছু বলেছিলাম, আপনি বলেন ইট ইজ টাফ টু ম্যানেজ an extra class, আপনি বলেন ইট ইজ টাফ টু ম্যানেজ an extra class, রাইট? কি বললাম? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ইট ইজ টাফ টু ম্যানেজ an extra class, রাইট? একটা এক্সট্রা ক্লাস ম্যানেজ করা কঠিন। কি বললাম? ইট ইজ টাফ টু ম্যানেজ an extra class, রাইট? ইট ইজ টাফ টু ম্যানেজ an extra class, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে গতদিন আমরা যা জেনেছিলাম সেই একই জিনিস আমি এই an extra class এটাকে চাইলে আমরা সামনে নিয়ে আসতে পারবো, এই ইটিসের জায়গায় আমরা কে দিতে পারবো। তাহলে আমরা বলতে পারতাম না an extra class is tough to manage, আমরা বলতে পারতাম টু ম্যানেজ an extra class is tough, আমরা বলতে পারতাম ম্যানেজিং an extra class is tough। এই 4টা উপায়তে আমরা বলেছি। পাশাপাশি আমরা বলতে পারতাম ইট ইজ টাফ ম্যানেজিং an extra class, অথবা আমরা বলতে পারতাম যে আপনি আরেকটা জিনিস কি বলেছিলাম, ইট ইজ টাফ। এরকমই 4টা মানে 5টা-6টা ওয়ে আমরা বলতে পারছি, রাইট? তো তাহলে আমি যদি বলি, একজন বলছে ইট ইজ রিয়েলি ভেরি টাফ টু ম্যানেজ মাই ওয়াইফ, আচ্ছা ঠিক আছে ফাইন, খুবই ভালো কথা,
ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি আমরা যদি বলি যে তাহলে এটা তো বুঝে ফেলছি, তাই না? তাহলে আমাদের কাছে ইজ ইট ক্লিয়ার, আমাদের কাছে মোটামুটি ডান, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ইট ইজ টাফ টু ম্যানেজ, ইট ইজ আমরা 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 এটাকে মোটামুটি বলে ফেলেছি, রাইট? অ্যান্ড তাহলে আমি যদি বলি যে সেক্ষেত্রে ইট ইজ টাফ টু ম্যানেজ অ্যান এক্সট্রা ক্লাস, আমরা এটাকে বলেছি ওই একই ওয়েতে কতটা ওয়েতে আমরা এটাকে করতে পারবো সেটাকে কিন্তু আমরা এর আগের ক্লাসে বলেছি। আজকে আমরা আর একটা বিষয় দেখব। ফর এক্সাম্পল, আমরা যদি কখনো কোনো কিছু আমরা গতদিন, তার মানে আমি যদি বলি এইটাকে, আমি যদি বলি ম্যানেজ করা, যাওয়া, চলা, ঠিক আছে, শেখা, হ্যাঁ, দেখা, এই জাতীয় আযুক্ত যে জিনিসগুলো সাধারণত হয় সেগুলো 2+ ভার্বের বেস ফর্ম, এই জাতীয় জিনিস আমরা দেখেছি, রাইট? আজকে তাহলে আমাদের কাজটা কি? আজকে আমাদের কাজ হচ্ছে আরেক ধরনের বাক্য দেখা। সেটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনি বললেন যে, আমরা একটা জিনিস বললাম যে কোনো কিছুতে আপনি বাধ্য, আপনি বললেন যে কোনো কিছুতে বাধ্য। ফর এক্সাম্পল, যে কোনো কিছু বাধ্য আমরা আগে বলবো না, আমরা যদি বলি যে কোনো কিছু আপনি নিশ্চিত। ধরেন আপনি বললেন যে সে নিশ্চিত পাস করবে, কি বললাম? সে নিশ্চিত, সে নিশ্চিত আমরা যদি বলি সে নিশ্চিত পাস করবে, কি বললাম? সে নিশ্চিত পাস করবে। কোন টেন্সে আছে? সে নিশ্চিত পাস করবে, সে পাস করবে, হ্যাঁ, ওকে, রাইট। তাহলে আমি যদি বলি সে নিশ্চিত পাস করবে, কি বললাম? সে নিশ্চিত পাস করবে। তাহলে সে নিশ্চিত পাস করবে, আমি যদি বলি এটা ফিউচারে আছে, তাহলে আমাদের কথা হচ্ছে যে আপনি বলতে পারতেন এটা একটা পারবে, করবে, লাস্টে ব আছে, তার মানে কোন টেন্স? ফিউচার টেন্স হতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্যানন, তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সে নিশ্চিত পাস করবে, কি বললাম? সে নিশ্চিত পাস করবে। এসিটা নিয়ে এমন একটা বিপদের মধ্যে আছি, 25 দিলে গরম লেগে যাচ্ছে, 24 দিলেই ঠান্ডা লেগে যাচ্ছে, এই কেমন পরীক্ষা। আচ্ছা, সে নিশ্চিত পাস করবে, শি উইল অর হি উইল শিওরলি পাস অর এরকম কোনো কিছু আমরা বলতে পারি। কিন্তু আসলে বড় একটা ব্যাপার হচ্ছে যে এটাকে তো আমরা ফিউচার সবসময় একই ওয়েতে না, আমরা অনেক ভিন্ন উপায় করতে পারি। যেমন এম ইজ আর সার্টেইন টু দিয়ে আমি করতে পারি। যেমন আপনি বলেন হি ইজ সার্টেইন টু, অথবা হি ইজ শিওর টু, হি ইজ শিওর টু পাস দ্য এক্সাম। মানে পাস কি করবে? এক্সামই তো। আপনি বলেন হি ইজ শিওর টু পাস, এখানেও বলতে পারেন সে নিশ্চিত পাস করবে, সে নিশ্চিত ফেল করবে। হি ইজ শিওর টু অর হি ইজ সার্টেইন টু ফেল। আপনি হি ইজ সার্টেইন টু ফেল এটাও বলতে পারেন কিন্তু, হ্যাঁ, হি ইজ সার্টেইন টু ফেল এটাও কিন্তু আপনি বলতে পারেন, রাইট? তাহলে আমি যদি বলি হি উইল শিওর পাস, না, হি উইল শিওরলি পাস, অথবা হি মাস্ট পাস, এটাকে আপনি বলতে পারেন হি উইল ডেফিনেটলি পাস, ফাইন। তাহলে এটাকে আপনি বলতে পারেন, কিন্তু আমাদের চাওয়াটা কি থাকবে? হি উইল শিওরলি, হি উইল সার্টেনলি পাস দ্য এক্সাম। কি বললাম? হি ইজ সার্টেনলি পাস দ্য এক্সাম, রাইট? তাহলে সেটা আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলছি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে আমরা যদি বলি ওকে ফাইন, তাহলে আমাদের দেখেন হি ইজ শিওরলি পাস দ্য এক্সাম, হি ইজ সার্টেনলি পাস দ্য এক্সাম, আমরা এটা কথা মোটামুটি বললাম। এই একইভাবে তাহলে আপনি যে কোনো কিছু, আপনি বললেন যে সে অবশ্যই বাংলাদেশ আর্মিতে জয়েন করবে, হি ইজ শিওরলি জয়েন দ্য বাংলাদেশ, জয়েন বাংলাদেশ আর্মি, সে নিশ্চিত বিসিএস ক্যাডার হবে, হি ইজ শিওর টু বি, হি ইজ শিওর টু বি দ্য বিসিএস ক্যাডার। আপনি বলেন সে নিশ্চিত গ্রেফতার হবে, হি ইজ শিওর টু বি অ্যারেস্টেড, বলতে পারি না? কারণ সে তো নিজে নিজে গ্রেফতার হবে না, সে অবশ্যই প্রমোটেড হবে। তাহলে এটা তো প্যাসিভ হয়ে গেল না, নিজে নিজে তো কেউ প্রমোটেড হয় না। তাহলে কি আমি বলতে পারি না হি ইজ সার্টেন টু বি প্রমোটেড, হি ইজ সার্টেন টু বি প্রমোটেড, সে নিশ্চিত প্রমোটেড হবে, হ্যাঁ, হি ইজ সার্টেন টু বি প্রমোটেড, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি হি ইজ সার্টেন টু বি প্রমোটেড, সে নিশ্চিত প্রমোটেড হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? আমরা কি মোটামুটি বুঝতে পারছি? ইজ ইট অল ডান?
আমাদের কাছে ডান, মোটামুটি বুঝতে পারছি, ফাইন। তাহলে এইভাবে আমাদের কি কিছু বাক্য একটু কমেন্ট সেকশনে লেখেন তো, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন। আপনারা একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে যদি একটু জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে ইয়েস আপনারা বুঝতে পেরেছেন। এই জাতীয় হি ইজ সার্টেন টু অ্যারেস্টেড হলো না আসিফ সাহেব, হি ইজ সার্টেন টু অ্যারেস্ট মানে সে নিশ্চিত অ্যারেস্ট করবে। আমরা এখানে দিয়েছি এটা প্যাসিভের কথা বলেছি, খেয়াল করতে হবে। তার মানে এই ব্যক্তি নিজে নিজে প্রমোটেড তো হতে পারবে না, যার ফলে তো তাকে তো হেল্প নিয়েই প্রমোটেড হতে হবে। হি ইজ, আপনি যদি বলেন হি ইজ সার্টেন টু বি প্রমোটেড, হি ইজ সার্টেন টু বি প্রমোটেড মানে সে নিশ্চিত প্রমোটেড হবে, তখনকার বিষয় আলাদা। কিন্তু আপনি যদি বলেন সে নিশ্চিত অ্যাপ্লাই করবে, হি ইজ সার্টেন টু অ্যাপ্লাই, সে নিশ্চিত স্কলারশিপ পাবে, হি ইজ সার্টেন টু গেট দ্য স্কলারশিপ, টু গেট দ্য স্কলারশিপ, রাইট, স্কলারশিপ। অলরাইট, দেখি তো, হি ইজ শিওর টু গো টু অফিস টুমরো, সে নিশ্চিত আগামীকাল অফিস যাবে, সে আগামীকাল নিশ্চিত অফিস যাবে। আর কি, সে নিশ্চিত আগামীকাল অফিস যাবে। আর কোথায় কি বলেন? তাহলে আমি যদি বলি হি ইজ শিওর টু বি স্কল্ডেড, সে নিশ্চিত অপমানিত হবে, সে নিশ্চিত অপমানিত হবে, রাইট। তাহলে আমি যদি বলি হি ইজ সার্টেন টু গেট স্কোর 7 ইন আইএলস, আমরা এটাকে ব্যান্ড 7 বলবো, ব্যান্ড 7, হ্যাঁ। হি ইজ শিওর টু, আচ্ছা ব্যান্ড 7, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হি ইজ সার্টেন টু বি অ্যাপ্লাইড, কি বললাম, হি ইজ সার্টেন টু বি অ্যাপ্লাইড, রাইট। তারপর আমি যদি বলি হি ইজ সার্টেন টু বি অ্যাপ্লাইড, আরে বোরহান রাব্বানি, হি ইজ সার্টেন টু বি অ্যাপ্লাইড কেন হবে? এখনো প্যাসিভের ব্যাপারগুলোতে আপনাদের ঝামেলা আছে। এগুলো প্যাসিভ, এটা অ্যাক্টিভ। প্যাসিভ লিখে দেখা যাচ্ছে ভুল হয়েছে। আমাদের কথা হচ্ছে যে এইটা হি ইজ সার্টেন টু অ্যাপ্লাই, হি ইজ সার্টেন টু বি অ্যাপ্লাইড মানে ওই ব্যক্তি অ্যাপ্লাইড হয়ে যাবে, এটা হলো। যখন আপনি বি দেবেন তখন তো এটা প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভের ইস্যুটা কিন্তু এখনও সমস্যা করছে, অ্যাক্টিভ প্যাসিভের ইস্যুটা এখনও সমস্যা করছে, এটা কিন্তু মুশকিল। তাহলে আপনি বললেন ইউ ইজ শিওর, ইয়াল্লাহ লিপিকা, এটা এতদিন মিস লিপিকা, এটা ভুল করা যাবে? ইউ এর পর ইজ হয় কখনো? ইউ এর পর আর হবে না, ইউ এর পর ইজ কেন হবে? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস, এই পুরাতন ক্লাসগুলো আপনারা একেবারেই রিভাইজ করেন না, একেবারেই দেখেন না। এটা দুঃখজনক না যে আমরা পুরাতন ক্লাস আমাদের নিজেদের খাতায় টাতে সব কিছু আপনারা নোট নিয়েছেন, আপনারা সেগুলো এখনও দেখছেন না, এটা কেমন না ব্যাপারটা? খুব মুশকিল না? ঠিক আছে। একজন বলছেন, আসিফ সাহেব বলছেন দুনিয়ার প্যাস লাগে আমার কাছে প্যাসিভে। আমি নিশ্চিত করে বলতে পারি আসিফ সাহেব আপনার রিভিশন কম হয়েছে। রিভিশন কম বলতে কি, যতটা প্রয়োজন হলে একটা জিনিসের রিভিশন কমপ্লিট হয় ততটা আপনি করেন নাই। আপনারা যদি একবার করে আর জীবনে কখনো না লাগে, ধরেন কথা কথা শের বাংলা একে ফজলুল হক, একবার করে বই পড়তেন, ছিঁড়ে ফেলতেন, খুবই ভালো কথা। আমাদের মেমোরি এমন না, আমরা তাহলে কয়েকবার দেখব, যতবার পর্যন্ত এটা কন্ট্রোলে আসে নাই। তো আমি যে ক্লাস করিয়েছি এর থেকে সহজ আপনি প্যাসিভার বাংলাদেশে কী পাবেন? আমি বরং আরও অনেক সময় নিয়ে 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 ইয়ে করে বলি, কারণ আমাদের প্যাসিভের যে একটা মানে দেখা যাচ্ছে যে মোটামুটি 30 মিনিটের মতো একটা প্যাসিভের ক্লাস আছে, যেটা আমাদের পেজে ফ্রি, সবার জন্য ওপেন। এটাতেই সবাই বলে অনেক শিখে ফেলছে। ওই একই ক্লাস ঘুরে ঘুরে আপনাদেরকে 1 ঘন্টা ধরে করানো, তারপর ওইটার উপর বেস করে আরও অনেক কিছু আমরা ডিটেল একটু একটু করে যাই। ওই এত বেশি ডিটেল করি, আপনাদেরকে এক্সাম্পল দিয়ে করায় নেই, এত সময় লাগে না। কিছুদিন পর আমাদের রেকর্ডের ক্লাস হবে, একই ক্লাস লোকজন বারবার দেখবে। আমি তো এত সময় নিয়ে বলবো না, একবার বলবো, রেকর্ড করা থাকবে, একবার বলবো, এটা এত কোনো কিছু না। আপনাদের সবারই প্র্যাকটিসের একটা ঘাটতি আছে, খাতায় যখন লিখে নেই ওগুলো কিন্তু আবার করি না আমি, হ্যাঁ। তো মাঝে মাঝে গুলিয়ে যায়, কারণ আমি একটা কথা ওই যে বলি, আগের ব্যাচেও বললাম, আমার মা একটা কথা বলে যে পুরাণ পাঠ নতুন পাঠ বারবার আর পুরাণ পাঠ একবার। আপনারা যখন অনেক দিন আগে চলে গেছে, প্রত্যেক সপ্তাহ ধরে ধরে আপনাদেরকে রিভাইজ করতে হয়, হ্যাঁ, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে একজন বলছেন যে আমরা 5-6 জন রেকর্ড ব্যাকআপ থেকে ক্লাস 1 দিয়ে কাল প্র্যাকটিস শুরু করতেছি, হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া আর কিছু হবে না। আসিফ সাহেব প্রতিদিন এগুলো কথাবার্তা বলেন, কিন্তু এরকম কিন্তু আমরা দেখতেছি না, ঠিক আছে, এগুলো কিন্তু ফাঁকিবাজি চলতেছে, হ্যাঁ। আচ্ছা, লিপিকা বলছে যে ইউ আর শিওর টু, কি জানি বললেন, আই এম শিওর টু লার্ন ইংলিশ। কেন এটা লার্ন হলো মিস লিপিকা? এখানে কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম,
ভার্বের বেস ফর্ম, কিন্তু আপনি লার্নড কেন দিলেন? লার্নড হচ্ছে এটা হচ্ছে V3 বা V2, V2 অথবা V3, ঠিক আছে? আপনি এটা কেন দেবেন? আপনি তো দেবেন লার্ন, শুধু লার্ন দেবেন, শুধু লার্ন, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আপনি তো শুধু এটা দেবেন। এই টু এর পরে ভার্বের বেস ফর্ম আপনারা দেখেন আপনাদের চর্চা, আপনারা যখন ক্লাসটা করেন, ক্লাসটা করছি, আপনাদের বেশিরভাগই আমি তো দেখি কতবার বলে দেই ওই একই জিনিস আপনারা বারবার ভুল করেন, আবার বলি আবার ভুল করেন, আবার বলি আবার ভুল করেন। যে একটু যে সিরিয়াসলি চিন্তা করবো, আরে আমি তো জবে এটা আমার কাজে লাগবে, এখানে আমার কাজে লাগবে, এত সহজে শিখছি, এত সহজে শিখছি, মানে তাহলে আমি কেন আসলে এটা বারবার চর্চা করি না? এই জন্য কিন্তু আমরা রেকর্ড ক্লাসগুলোকে নিয়ে আসছি। আপনি যতবার খুশি ততবার দেখেন, কিন্তু আমি যতবার খুশি ততবার বললে তখন কি হয়, অনেক সময় চলে যায়, কোর্স স্লো হয়ে যায়। যে ক্লাস আমরা এখন এখানে কথার কথা, এটা তো সামনে আরও রেকর্ড আসবে, আমরা এখানে যে 36টা ক্লাসে যা কাভার করি, সেই ক্লাস যদি আমরা রেকর্ড শ্যুট করে আমরা দিতাম, এটা 18 ক্লাস বা 14 ক্লাসের, মানে আমি যদি বলি 15 ঘন্টায় সেই 36টা, মানে 18 ঘন্টায় আমি যদি বলি 36টা ক্লাস বা 40টা ক্লাস, 20 ঘন্টায় পুরো সব কাভার করে পাগল করে ফেলা যেত। কিন্তু কেন হয় না? কারণ আমরা একই ভুল বারবার করি। আজকে যখন আমরা নোট নিলাম, লাল কালিটা আপনাদের কেন ছিল? আপনারা নোট নেবেন যে আজকে আমি এটা ভুল করছি, এই রিলেটেড যা আছে আমি সব দেখব। এই সিনসিয়ারিটি আমাদের ভিতরে গ্রো করে না। গ্রো করে না যখন, তখন আমরা বারংবার পিছিয়ে যাই, ঠিক আছে? আমরা বারংবার শপথ নেই, কালকের দিন আবার এটা হারিয়ে যায়। আপনারা যারা কমিউনিকেশন লিডারশিপ স্কিল আমার সাথে করেছেন, তারা তো এই মাইন্ডসেটটা জানেন যে 24 ঘন্টা পর মানুষের একটা ঘুম দিলেই 40 থেকে 50% সেটা যে কোনো মোটিভেশন, যে কোনো কিছু, যে কোনো রাগ, যে কোনো ক্ষোভ, যে কোনো অ্যাকশন, যে কোনো পাওয়ার, যে কোনো অ্যাবিলিটি, যে কোনো কিছু মনে রাখা, এটা 24 ঘন্টার মধ্যে একটা কমপ্লিট 5-6 ঘন্টা ঘুম দিলেই এটা 40 to 50% মুহূর্তে আউট হয়ে যায়। তারপরে আপনি পরের দিন আবার রিভাইজ করতে হবে, আবার রিভাইজ করতে হবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে এটা কিন্তু একটু মানে আপনারা বারংবার একই কাজ করছেন, ঝামেলা করছেন, হ্যাঁ? দে আর শিওর টু বি ট্রান্সফার্ড ফর জুলাই 36 অ্যাক্টিভিটিস। আচ্ছা ফাইন, ভেরি গুড। হি ইজ নট শিওর টু ডু দ্য ওয়ার্ক ইন ডেডলাইন, হ্যাঁ? তো বারংবার আপনাদের কাছে অনুরোধ, দেখেন আপনাদের কিনে আমাদের অনেক স্বপ্ন, কারণ আমাদের কিন্তু এরপর আর 8টা-15 ব্যাচ আমরা অফার করছি না, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, রাইট? আমাদের কিন্তু যে ব্যাচে এখন আছে, আমাদের নতুন শুধু একটা ব্যাচই চলছে লাস্ট, সন্ধ্যা 7টার দিকে, যেটা 5 তারিখ এবং 6 তারিখ থেকে শুরু হবে ফার্স্ট ক্লাস। এটার পরে কিন্তু আমাদের আর কোনো ব্যাচ নেই, রাইট? সো আমাদের তখন আর লাইভ ক্লাসের কোনো প্রেশার থাকবে না, সবাই রেকর্ড করতে হবে, কে কোন ক্লাস করবে আমি জানবো না, কে কতবার ভুল করবে আমি জানবো না, কি মজা, ইয়ে রাইট। চলে আসি তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দ্য প্রোডাক্ট ইজ সার্টেইন, দ্য প্রোডাক্ট সার্টেইন টু বি ডেলিভার্ড টুমরো মর্নিং, মানে প্রোডাক্টটা তো নিজে নিজে ডেলিভার হবে না, মিস্টার বোরহান রব্বানি একেবারে ঠিক ধরেছেন, দ্য প্রোডাক্ট সার্টেইন টু বি ডেলিভার্ড। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে আপনি ইজটাকে দেন নাই, প্রোডাক্ট তো নিজে, প্রোডাক্টের পর একটা ভার্ব হবে না, দ্য প্রোডাক্ট ইজ সার্টেইন টু বি ডেলিভার, এটা ঠিক আছে, আমরা প্যাসিভে না যাই আর, কারণ প্যাসিভ তো আপনারা নিয়মিত অনেকেই প্র্যাকটিস করেন নাই, চর্চা করেন নাই। যাই হোক, এইটা আমরা একটা শিওর ও সার্টেইন টু, এটা একটা জিনিস বললাম। যদি আমি এটাই যদি বাধ্য হতাম, কি বললাম, ধরেন কথা কথা আমি এইটাতে করতে বাধ্য, আপনি যদি বলেন সে রুলটা ফলো করতে বাধ্য, হি ইজ বাউন্ড টু, হি ইজ বাউন্ড টু ফলো দ্য রুলস অ্যান্ড regulations, rules and regulations of the company. তাহলে কি বললাম, he is bound to follow the rules and regulations of the company, হ্যাঁ? he is bound to follow the rules and regulations of the company, all right? তাহলে আমি যদি বলি the product is sure to be delivered tomorrow, হ্যাঁ? the product is sure to be delivered tomorrow, right? তাহলে স্যার দে আর ডেফিনেটলি গোয়িং টু বি কট, এটা কি হবে? দে আর ডেফিনেটলি গোয়িং টু বি কট, এটা তো আপনি কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যে দে আর গোয়িং টু বি কট, এটা হচ্ছে ওই যে আমি যদি বলি প্রেজেন্ট ইন্ডিকেটিং, যেটা ফিউচার আমরা বলেছি ওইটা। তো এই বাক্য ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ? তারা কট হতে যাচ্ছে, কারণ তারা তো নিজে নিজে কট হবে না, এটা আমাদের ওইটা আলাদা বিষয়, হ্যাঁ? আমাদের এই বিষয়টা হলো যে আমরা যদি বলি সিম্পল জিনিসটা, যে আমরা দে উইল শিওরলি পাস না বলে হি ইজ শিওর টু পাস,
দে উইল শিওরলি, দে মাস্ট ফেইল না বলে হি ইজ শিওর টু ফেইল, এই স্টাইলেও আমরা বলতে পারি, সেটার জন্য আমি উপরের অংশটা বলেছি। আর পরের অংশটা তারা নিশ্চিত পাস করবে, এটা 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 আমি একটা ভিন্ন জিনিস দিয়েছি। হি ইজ বাউন্ড টু ফলো, সে ফলো করতে বাধ্য, তার মানে করতে, যেতে, চলতে। হি ইজ বাউন্ড টু গো, হি ইজ বাউন্ড টু গো উইথ আস, সে আমাদের সাথে যেতে বাধ্য। আপনি বললেন হি ইজ বাউন্ড টু লার্ন ইংলিশ, তারা ক্লাস ইংলিশ শিখতে বাধ্য। দে আর বাউন্ড টু কমেন্ট ইন দ্য ক্লাস, তারা ক্লাসে কমেন্ট করতে বাধ্য। দে আর নট বাউন্ড ইন দ্য, দে আর নট বাউন্ড টু কমেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এই বাউন্ড টু দিয়ে বলেন তো, তাহলে আমি যদি বলি দ্য ইমেল ইজ নট শিওর টু বি সেন্ট নেক্সট ডে, বাহ ভেরি গুড সজীব চন্দ্র, বাহ বেশ ইম্প্রুভমেন্ট হয়েছে, ভালো লাগছে দেখে। হি ইজ বাউন্ড টু, হি ইজ বাউন্ড টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য কোম্পানি, ফাইন। তাহলে আপনি বলেন দে আর সার্টিন টু ওয়েট ফর মি, আচ্ছা ফাইন। আমরা একটু বাউন্ড টু দিয়ে বলি দেখি দ্রুত, বাউন্ড টু, বাউন্ড টু, বাউন্ড টু, একই হ্যাঁ উঠে গেল কেন সে? আমরা যদি বলি ঠিক আছে বাউন্ড টু দিয়ে আমরা মোটামুটি বলছি, হ্যাঁ। আমরা যদি বলি এখন ফলো করতে, যেতে, চলতে, ফিরতে, হ্যাঁ এটা তো আমরা মোটামুটি বলছি। তাহলে বাউন্ড টু দিয়ে আমরা বাক্য করলাম, বাউন্ড টু মানে যে কোনো কিছু আমরা যদি ওই যেটা বলছি যে বাধ্য কোনো কিছু হয়, হ্যাঁ বাধ্য, হি ইজ বাউন্ড টু হিজ, আচ্ছা ফাইন। তাহলে এখন আমাদের আর একটা জিনিস আছে কি, আমরা ফর এক্সাম্পল একটা জিনিস আমরা একটা মানে ক্লাসে এর আগে আমাদের একটা ভিডিও আমাদের পেজে ওপেন ছিল, সেটাকে আপনারা অনেকে দেখেছেন। আমরা যদি বলি ফর এক্সাম্পল, আমরা যে কোনো কিছু শুনে, ফর এক্সাম্পল আমি যদি বলি আই, আমি যদি বলি উই, আমি যদি বলি ইউ, আমি যদি বলি হি, শি, তারপর আপনি বললেন দে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, হি, শি, দে, এটাকে আমরা বললাম, রাইট। তো এরপর আমাদের কাজটা কি হবে, হ্যাঁ আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আমরা যদি বলি আই, উই, ইউ, হি, শি, দে, রাইট, এইটাকে আপনি বললেন, রাইট। এরপর আপনার কাজটা কি হবে, আপনার কাজটা হবে হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল এখানে যদি আপনি বলেন যে এম ইজ আর, প্রেজেন্টে হলে যে কোনো কিছু কি হবে এম ইজ আর, পাস্টে হলে কি হবে ওয়াজ ওয়ার, আর ফিউচারে হলে কি হবে উইল বি, রাইট। আচ্ছা আপনি ফর এক্সাম্পল যে কোনো কিছুতে আপনি এমন হতে পারেন ইউ আর হ্যাপি, এমন হতে পারেন ইউ আর স্যাটিসফাইড, ইউ আর স্যাটিসফাইড, ইউ আর স্যাটিসফাইড, এমন হতে পারে ইউ আর হ্যাপি, ইউ আর স্যাটিসফাইড, ইউ আর আপনি বললেন ইউ আর সারপ্রাইজড, এমন হতে পারে। আপনি বললেন ইউ আর স্যাড, এমন হতে পারে ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড। আপনি বলতে পারেন ইউ আর ক্রেজি, আপনি বলতে পারেন ইউ আর প্লিজড, সন্তুষ্ট। আপনি বলতে পারেন ইউ আর এবল। এই সব কিছুর পরে আপনি যে দিলেন এখানে একটা টু দিয়ে কিছু একটা কথা। তাহলে আমি যদি বলি যে স্যার আজকে কি ক্লাস হবে, এটা কি প্রপার ইংলিশ কি, আজকে কি ক্লাস হবে, কি হবে ক্লাস হবে, নিপা জিজ্ঞাসা করছেন প্রপার ইংলিশ কি হবে, আজকে কি ক্লাস হবে, তো ক্লাস হবে। তাহলে ক্লাস হবে না ইংলিশ কি, ক্লাস হবে বলতে ক্লাস হবে ইংলিশ তো আসলে আপনি সরাসরি করতে পারবেন না, যে কোনো কিছু ক্লাস বা প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার ইংলিশ হচ্ছে হোল্ড, তো সেটা ফার্স্ট পার্টিসিপল হলে হয়ে যায় হচ্ছে হেল্ড। কীরকম আপনি বললেন দ্য ক্লাস, এটা একটু উপরে দেখাই, দ্য ক্লাস ইজ, ক্লাস হবে তাই না, ক্লাস হবে তখন উইল বি, হবে ইংলিশ এখানে হোল্ড থেকে কি হবে হেল্ড, দ্য ক্লাস উইল বি হেল্ড টুডে, আজকে ক্লাস হবে। আজকে কি ক্লাস হবে, যখন আপনি কোয়েশ্চেন করেন আপনারা এর আগেই জেনেছেন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়, তাহলে কি হবে উইল দ্য ক্লাস, জাস্ট অক্সিলারি ভার্বটা আর কিচ্ছু না, বি কিন্তু অক্সিলারি ভার্ব এখানে না, উইলটা জাস্ট মানে প্রথম যেটা অক্সিলারি আছে উইল বি, যে মোডালটা আছে এটা বাইরে চলে যাবে, উইল দ্য ক্লাস, তাহলে আমাদের এই অংশটা বাইরে চলে যাবে। আপনি তাহলে সেক্ষেত্রে কি বলবেন, আপনি তাহলে বলবেন উইল দ্য ক্লাস বি হেল্ড টুডে, আজকে কি ক্লাস হবে, ঠিক আছে অলরাইট।
তো তাহলে আমি যদি বলি শি ইজ বাউন্ড টু বি গন দিয়ার, না যেটা এটা ঝামেলা হয়েছে, এই বাক্যটা হয় নাই। শি ইজ বাউন্ড টু গো দিয়ার, সে সেখানে যেতে বাধ্য। বাউন্ড টু বি গন দিয়ার মানে বাউন্ড টু বি সেন্ট, মানে তাকে পাঠাতে বাধ্য, এরকম কিছু হতে পারে। একটু গ্যাঞ্জাম লাগিয়ে ফেলছেন, হ্যাঁ। ঠিক আছে, আমরা ওটা প্যাসিভে না যাই। আপনাদের এখনও প্যাসিভের লেকচারটাকে আমি অনেকবার বলছি, এই রাইটিং ক্লাসের সময় আমি বারংবার বলছি প্যাসিভটাকে ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আমি প্যাসিভ অনেক স্লো গেছি, প্যাসিভ নিয়ে অনেক কথা বলেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। কিন্তু আপনারা চিন্তা করছেন কিসের, সারা জীবন ধরে প্যারা দিব যতদিন আছি? হ্যাঁ, মুশকিল, এরকম কিন্তু করা যাবে না, হ্যাঁ, নিজেরই ক্ষতি দিন শেষে, হ্যাঁ। আমি যদি বলি যে রবিউল ভুইয়ান বলছে আই এম বাউন্ড টু অফিস নাও, ভার্বটা কে দিবে রবিউল সাহেব? আই ওয়ান্ট টু জব, জব কি খাবেন নাকি বেচবেন না কি করবেন তো বললেন না। আই অ্যাম বাউন্ড টু অফিস মানে বাউন্ড টু, আপনি আপনি কি করতে বাধ্য, আপনি সেটাই তো বললেন না। অফিস কি কোনো ভার্ব? ভার্বটা দিতে হবে না। বারংবার বাসা লিভ করার সময় তালা দিছেন কিনা এটা চেক না করে গেলে বুঝবেন পরে, হ্যাঁ। তো এইটা মানে টুর পরে যে ভার্বের বেস ফর্ম না দিলে ইনফিনিটিভ কি হয় নাকি? প্রথম থেকে বারবার বলছি, ইনফিনিটিভ টু মানেই, ইনফিনিটিভ টু মানেই হচ্ছে টুর পর ভার্বের বেস ফর্ম। তো টুর পর ভার্বের বেস ফর্মটাই যদি না দেন তাহলে আপনার কীভাবে হবে, বুঝতে পারছি না। তো তাহলে আমি যদি বলি, সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন, ঠিক আছে, আমরা যেটাকে বললাম দেখেন, আমি 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 শুনে স্যাটিসফাইড, আই এম হ্যাপি টু হিয়ার ইয়োর, আই এম হ্যাপি টু হিয়ার ইয়োর রেজাল্ট, আপনার রেজাল্ট শুনে আমি খুশি। আমি আপনার প্রমোশনের কথা শুনে খুশি, আই এম হ্যাপি টু হিয়ার ইয়োর প্রমোশন, আই এম হ্যাপি টু হিয়ার অ্যাবাউট ইয়োর প্রমোশন। আচ্ছা, আমি যদি বলি যে আমি স্কলারশিপ পেয়ে খুশি, কি বললাম? স্কলারশিপ পেয়ে খুশি, আই এম হ্যাপি টু গেট দ্য স্কলারশিপ, আমি স্কলারশিপটা পেয়ে খুশি। তার মানে এখানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে জিনিসটা কি হলো? শুনে। এখানে জিনিসটা কি? পেয়ে। আমি আপনার পারফরমেন্স দেখে খুশি, আই এম হ্যাপি টু সি ইয়োর পারফরমেন্স, আমি আপনার পারফরমেন্স দেখে খুশি, পারফরমেন্স, হ্যাঁ, আমি আপনার পারফরমেন্স দেখে খুশি, আমি কি আপনার পারফরমেন্স দেখে খুশি? আই এম হ্যাপি টু সি, দেখে, আই এম হ্যাপি টু সি ইয়োর পারফরমেন্স, আমি আপনার পারফরমেন্স দেখে খুশি, আই এম হ্যাপি টু সি ইয়োর পারফরমেন্স, রাইট, আমি আপনার পারফরমেন্স দেখে খুশি, রাইট। আপনি বলেন হি ইজ বাউন্ড টু এক্সিট হিজ সিচুয়েশন, হ্যাঁ, সে তার সিচুয়েশন অতিক্রম করতে বাধ্য। আচ্ছা ফাইন, ওয়াই ইজ ইট বাউন্ড টু বি গো দিয়ার, আপনারা এখনো ওইটাতে আছেন, বাউন্ড ছাড়েন তো, আপনারা এটাতে আসেন, হ্যাঁ। আমি যদি বলি দেখে শুনে শিখে, আপনি বলেন যে আমি তার পারফরমেন্স দেখে হতাশ, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড, আই অ্যাম স্যাড, আই অ্যাম সারপ্রাইজড, আই অ্যাম সারপ্রাইজ টু, আই অ্যাম সারপ্রাইজ টু, আই অ্যাম সারপ্রাইজ টু see his performance, see your performance, I'm surprised to see your performance, I'm surprised to see your negligence, আমি আপনার অবহেলা দেখে অবাক, ঠিক আছে, I'm disappointed to see your negligence, হ্যাঁ, negligence, রাইট, আমি আপনার নেগলিজেন্স দেখে অবাক, অবহেলা দেখে অবাক। সো তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন ফাইন, তাহলে আপনি বলেন আমি আম ক্রেজি, আমি যদি বলি আমি আপনার সাথে, আপনি বলেন আম ক্রেজি টু গেট দ্য স্কলারশিপ, স্কলারশিপ পেয়ে আমি মানে ক্রেজি, আমি উন্মাদ, মানে এটা একটা ফিলিংয়ের ব্যাপার। আই এম হ্যাপি টু সি ইয়োর ওয়ার্ক, আপনি বলেন আই এম হ্যাপি টু গেট দ্য ওয়ার্ক টাইমলি, রাইট, আমি টাইমলি ওয়ার্কগুলো পেয়ে আমি হ্যাপি, and I'm happy to get the work timely, right, fine। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান, আমরা মোটামুটি বুঝতে পারছি, I'm happy to see your result, we are happy to learn English from you, আমরা আপনার কাছে ইংরেজি শিখে খুশি, ওকে ফাইন। তাহলে আপনি বললেন যে I'm able to, আপনি বললেন আমি ধরেন এ যুক্ত, হ্যাঁ, আমি আপনার সাথে কাজ করতে পেরে খুশি, I'm able to, আচ্ছা আপনি বললেন I'm able to
ওয়ার্ক আন্ডার প্রেশার। আমি প্রেশারে কাজ করতে, এখানে কিন্তু তে যুক্ত হবে, হ্যাঁ, আমি প্রেশারে কাজ করতে সক্ষম, আমি প্রেশারে কাজ করতে সক্ষম, এ যুক্ত, শুনে গিয়ে চলে ফিরে এইরকম, মানে এটা ডিপেন্ড করছে, মানে আমরা তো আসলে এটাকে গ্রামার ওইভাবে মুখস্থ করব না, আমাদের ব্যাপারটা হচ্ছে অনেক ধরনের সিচুয়েশন আসলে আমরা এইভাবেও কথাবার্তা বলতে পারি। তাহলে আপনি বললেন যে আমি স্কলারশিপ পেয়ে অনেক খুশি ছিলাম, বাট পরে দেখলাম আসলে এটা এরকম কোনো দারুণ কিছু না। I was happy. আপনি বলেন I was happy, I was satisfied to get the scholarship, I was happy to get the scholarship. আপনি বলেন I was pleased to get the scholarship, I was pleased to see your performance, right? আপনি বলেন যে I was sad to hear your result, right? I was sad to hear your loss. কেউ যখন চলে যায়, তার কোনো আত্মীয় স্বজন বা কেউ মারা যায়, তখন আমরা বলি I was sad to hear your loss, রাইট? আপনার লসটার কথা শুনে আমি, মানে এই আপনি যা হারিয়েছেন সেটাকে শুনে আই ওয়াজ ভেরি স্যাড, রাইট? ক্লিয়ার? অলরাইট, বুঝতে পারছি? ক্লিয়ার? অলরাইট, ওকে ফাইন। তাহলে আমাদের কাছে এটা কি হয়ে গেছে? ওকে, I am happy to hear অলরাইট। তাহলে আমি যদি বলি I'm happy to give, আচ্ছা ফাইন, I'm happy to help you, I will be able to হবে, I will able to কেন, এই will কিন্তু আমরা একসাথে বলি নাই আরিফা, এখানে দেখবেন will be। তাহলে আপনি বলেন আমি স্কলারশিপ পেয়ে স্যাটিসফাইড হব, অথবা আমি স্কলারশিপ পেয়ে খুশি হব, I will be happy to get the scholarship। আপনি বললেন যে আমি সক্ষম হব বা আমি পারবো, এটা আমি একটা বলেছিলাম না এর আগে, I will be able to, যেমন আমরা ওই যে অব্লিগেশন ওই জায়গাটাতে আমরা বলেছিলাম না, I will be able to work under pressure, আমি আন্ডার প্রেশারে কাজ করতে সক্ষম হব, I will be happy to send money, right? I am support to surprise, I am support to, আবার এটা কি হলো, কোথা থেকে পেলেন এটা, হাসান একটু ঝামেলা। I was surprised to get the scholarship, আমি স্কলারশিপ পেয়ে অবাক হয়েছিলাম, I was surprised, আমি অবাক হয়েছিলাম, কি ব্যাপার, I was surprised to see your mistakes again and again. Don't take pressure, right? তাহলে সেক্ষেত্রে আমি সারপ্রাইজ হয়েছিলাম, হ্যাঁ। আপনি বলেন we were surprised to see your performance, how could you do that, that was extremely fantastic, cool। তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা মোটামুটি তো ডান, we are surprised to your result, আচ্ছা ফাইন, he will be pleased to see your work, আচ্ছা ফাইন। তাহলে I am happy to join get together party 16 মে, হ্যাঁ, আমাদের 16 তারিখে গেট টুগেদার পার্টিতে মিস লিপিকা যাচ্ছেন, বাহ, ভেরি গুড। হু আর গোয়িং টু জয়েন দিয়ার, কারা কারা সেখানে আরও জয়েন করছেন, রাইট? দ্যাটস ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা কি আমাদের কাছে ক্লিয়ার? ইজ ইট অল ডান? আমাদের কাছে ওকে, ফাইন, ডান, ফাইন, শেষ, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি আমরা যদি বলি ইউ আর হ্যাপি টু গো ভিজিট ক্যানাডা, ইউ আর হ্যাপি বা ইউ উইল বি হ্যাপি টু visit Canada, right? Okay. You are so sad to hear result. He was surprised to see my anger. সে আমার অ্যাঙ্গার দেখে অবাক, খুবই স্বাভাবিক। ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটাকে ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা তো আমরা গেল। এই একইভাবে একটা হচ্ছে যে আমি স্যাটিসফাইড ছিলাম, আমি স্যাটিসফাইড হব, এই স্টাইলেও কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, যেটা দেখে শুনে বলে এইরকম, হ্যাঁ। আপনি বললেন I'm very relaxed to share my painful stories with you। আপনি কি বলেন? To share my painful stories with you, right?
তাহলে আপনি বলেন আমি হ্যাপি টু শেয়ার শেয়ার মাই পেইনফুল, আই এম ভেরি হ্যাপি টু শেয়ার মাই, আপনি বলেন আই এম ভেরি রিল্যাক্সড টু শেয়ার, মানে আপনার সাথে শেয়ার করে আমি অনেক বেশি রিল্যাক্সড, রাইট? ফাইন, তাহলে সেক্ষেত্রে এতটুকু মোটামুটি আমাদের কাছে গেল, আমাদের কাছে ক্লিয়ার। তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন চলেন আমরা আর একটা জিনিস একটু বুঝি। সেক্ষেত্রে দেখেন, আপনি ফর এক্সাম্পল যে কোনো একটা কাজ করেছেন, লাইক এমন হতে পারে কয়েকটা কাজ আমরা ধরুন বলি, ধরেন আপনি একটা পরিকল্পনার কথা বলি, পরিকল্পনা দিয়ে আমরা কয়েকটা বাক্য বলি। পরিকল্পনা, এই ভার্বটা, এই পরিকল্পনা কি হলো, পরিকল্পনা হয়ে গেল, তার কোনো কথা ছি মানিজ্যত কোথায়? পরিকল্পনা, পরিকল্পনা করার ইংলিশ কি স্যার? আগে তো জানতাম প্ল্যান, এখন কি না প্লেন হওয়া যাবে না, এটা প্ল্যান। তাহলে ফর এক্সাম্পল আপনি যদি কথা আপনি পরিকল্পনা করেন, আমি পরিকল্পনায় কি হবে? আমরা পরিকল্পনা করি, উই প্ল্যান। আমরা পরিকল্পনা করেছিলাম কি হবে? টেন্স, যাদের এখনো ঝামেলা তাদের জন্য এক বালতি সমবেদনা। তা আপনি বলেন উই প্ল্যান, রাইট? আমরা পরিকল্পনা করেছিলাম কি হবে? আমরা বলবো উই প্ল্যান্ড। আমরা পরিকল্পনা করব, উই উইল প্ল্যান। ফাইন। আমরা পরিকল্পনা করছি, উই আর প্ল্যানিং, রাইট? আমরা কি বলবো? উই আর প্ল্যানিং। ভেরি গুড। আমরা পরিকল্পনা করছিলাম, উই ওয়্যার প্ল্যানিং, তাই না? ভুলে গেলে চলবে না, আমরা পরিকল্পনা করেছি, উই হ্যাভ প্ল্যান্ড। আমরা 7 বছর ধরে পরিকল্পনা করছি, তাহলে কি হবে? উই হ্যাভ বিন প্ল্যানিং, we have been planning for 7 years। তারপর আপনি বললেন, তো এই যে সবকিছু আপনি বিভিন্ন ফরম্যাট দিয়ে আপনি বললেন, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স, সরি, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স, এইটা একটা টেন্স। এই যে সবগুলো টেন্স আপনি করলেন, এই সবগুলো টেন্স করার পরে আপনার যেটা কাজ সেটা হলো এই সবগুলোর পর আপনি টু দিয়ে বাক্য করে ফেলতে পারবেন, রাইট? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন উই প্ল্যান্ড, উই উইল প্ল্যান, উই আর প্ল্যানিং, উই। দেখেন আপনি বললেন যে উই প্ল্যান, আপনি বললেন যে উই উইল প্ল্যান, আপনি বলেন যে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করার, আমরা একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করব, উই উইল প্ল্যান। ট্যুরে যাওয়ার পরিকল্পনা করব, কি বললাম? ট্যুরে যাওয়ার পরিকল্পনা করব, কি বললাম? যাওয়ার, ট্যুরে যাওয়ার পরিকল্পনা করব, যাওয়ার, করার, খাওয়ার, হ্যাঁ, এটা বললাম। আপনি বললেন উই উইল প্ল্যান টু, আমরা কি প্ল্যান করব? উই উইল প্ল্যান টু অ্যারেঞ্জ, আপনি বললেন অ্যারেঞ্জ পিকনিক, আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করার পরিকল্পনা করব। অথবা উই হ্যাভ প্ল্যান টু অ্যারেঞ্জ এ পিকনিক, আপনি বলেন আমরা কিছু মানে পুয়ার পিপলকে মানে হেল্প করার সিদ্ধান্ত, মানে আপনি পরিকল্পনা করেছি, উই হ্যাভ প্ল্যান টু হেল্প some poor people। আপনি বললেন আমরা কিছু গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ ডিসাইডেড। আমরা একটা প্ল্যান না বলে উই হ্যাভ ডিসাইডেড টু হেল্প সাম পুয়ার পিপল। আপনি বলেন আমরা ইংরেজি শেখার পরিকল্পনা করেছি, উই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। মিস্টার আসিফ বললো যে স্যার কালকে থেকে কয়েকজনকে নিয়ে 5-6 জনকে নিয়ে চরম লেভেলের ব্যাকআপ থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করছি। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? ওনারা যারা ব্যাকআপ নিয়েছেন তারা সবাই মিলে প্র্যাকটিস করবেন, খুবই ভালো কথা। তাহলে আপনি কি বলবেন? উই হ্যাভ অথবা আই হ্যাভ প্ল্যান্ড টু স্টার্ট দ্য প্র্যাকটিস সেশন, আমি প্র্যাকটিস সেশন স্টার্ট করার সিদ্ধান্ত নিয়েছি উইথ সাম অফ মাই ব্যাচমেটস। তাহলে এই জাতীয় বাক্য আমাদের অনেক। দেখেন আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট যা কিছু আছে 6টা আমাদের বেশি লাগে। একটা হচ্ছে প্রেজেন্টের 3টা, মানে ইনডিফিনিট 3টা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, কন্টিনিউয়াস 2টা, প্রেজেন্ট পাস্ট
আর প্রেজেন্ট পারফেক্ট। এই 6টা হলে তো বেশি লাগে। তার সাথে আপনি বললেন যে আমি একটা নতুন কিছু আবিষ্কার করার, আমি একটা নতুন কিছু আবিষ্কার করার 7 বছর ধরে একটা নতুন কিছু, আপনি বললেন আমি ইউএস ভিসা পাওয়ার 7 বছর ধরে ইউএস ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছি। আই হ্যাভ বিন প্ল্যানিং অথবা আই হ্যাভ বিন ট্রাইং ফর 7 ইয়ার্স। আই হ্যাভ বিন, এখানে তো প্ল্যানিং না হয়ে এখানে কি ট্রাইং হতে পারতো না? আই হ্যাভ বিন ট্রাইং টু গেট, আই হ্যাভ বিন ট্রাইং ফর 7 ইয়ার্স টু গেট দ্য ইউএস ভিসা। আমি ইউএস ভিসা পাওয়ার জন্য 7 বছর ধরে চেষ্টা করছি। হতে পারে না এই জাতীয় বাক্য, এটা দিয়ে খুব আই প্ল্যান টু টেক আইএলস, মানে আমি আইএলস দেওয়ার পরিকল্পনা করেছিলাম হলে আই প্ল্যান্ড। আপনি বলেন আমি প্ল্যান করেছি, আই হ্যাভ প্ল্যান্ড, রাইট? আই এম প্ল্যানিং টু টেক আইএলস এক্সাম, ইয়া ট্রু। তাহলে সেক্ষেত্রে আমরা এটা মোটামুটি বলে ফেললাম, হ্যাঁ ওকে। তারপর তারপর আপনি বলেন আই এম প্ল্যানিং টু টেক আইএলস। আমরা কিন্তু অন্যদের কিন্তু এই জাতীয় বাক্য দেখতে পাচ্ছি না। এইটা আমাদের একেবারে খুব 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 দরকার, এবং এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো এখনো ধরতে পারতেছেন না। আপনাদের প্রতিদিনের প্রচুর কমিউনিকেশন এইভাবে হয়। আপনি বলেন যে এটা এমন হতে পারে, আপনি বলতে পারেন যে we decided to discontinue business with that company. We decided to discontinue, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের সাথে, হ্যাঁ ঠিক আছে, ডিসকন্টিনিউ করার। আরিফুর রহমান বলেছেন দে আর প্ল্যানিং টু ভিজিট কক্সবাজার, তারা কক্সবাজার ভিজিট করার পরিকল্পনা করছে। এই যে এক্সট্রা যে ভার্বটা আরিফুর রহমান সাহেব, এটা কিন্তু আপনি এক্সট্রা ভার্বটা, এই প্ল্যানিংই কিন্তু এখানে মূল ভার্ব। আপনি কিন্তু টু ভিজিট, এটা কিন্তু মূল ভার্ব না। আমি স্ক্রিনটা ছেড়ে দিয়েছি যাতে করে আমরা বুঝতে পারি, তাই না? এটা আমাদের জন্য ক্লিয়ার করি আমরা। তারপর অন্য আর কারো, উই উইল প্ল্যান টু হেল্প সাম পুয়ার পিপল। সাম পিপল পুয়ার কেন বলেছেন? মনে হয় স্টাইল করে পুয়ার পিপল বলবো। এখানে আরিফুর রহমান সাহেব ছাড়া আর কারো কমেন্ট কেন দেখতে পাচ্ছি না? আরিফুর রহমান একাই আছেন ক্লাসে, বাকিদের কমেন্ট লাগবে না? আপনি যদি কমেন্ট না করেন আপনি তো পিছিয়ে যাবেন, করা যাবে না এমন। উই আর প্ল্যানিং টু মিট দ্য অ্যারেঞ্জ, না উই আর প্ল্যানিং টু অ্যারেঞ্জ দ্য মিটিং, এটা বলবেন, হ্যাঁ। উই আর প্ল্যানিং টু প্রিপেয়ার নেক্সট এক্সাম, উই আর প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য গেট টুগেদার পার্টি, ওকে ফাইন। আই ফলো দ্য রুলস অফ মাই প্যারেন্টস, আরে এটার সাথে এটা তো হলো না, মিললো না। আমি কি বলতেছি আর মিস্টার আরিফা খাতুন কি বলতেছেন, হ্যাঁ ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ একটু তাড়াতাড়ি বাক্য, তাড়াতাড়ি। দে ওয়ার অ্যাপ্রিসিয়েট, দেখেন এখানে একটা সিস্টেম দিয়ে দিলাম, কিন্তু আপনাদের অবস্থাটা কি? আপনারা অলওয়েজ বাইরে যে ভাবেন অনেক কিছু, ইন দ্য বক্স করে তারপর আউট অফ দ্য বক্স ভাবেন। দে ওয়ার অ্যাপ্রিসিয়েট টু 1 by 1, 2 এর পরে ভার্বের বেস ফর্ম, এইটা নিয়েই পুরো ক্লাসটা হইছে, যে 2 এর পরেই ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? 2 এর পরে ভার্বের বেস ফর্ম, এটা নিয়েই একদম সমস্ত, কতবার যে বলছি পুরো ক্লাস, অব্লিগেশন বলেন যা বলেন, ক্লাসে একদম কোর্সের শুরু থেকে অন্তপক্ষে 100 বার বলছি 2 এর পর ভার্বের বেস ফর্ম। এখনো অনেকে 2 এর পর ভার্বের বেস ফর্ম দেখতেইছেন না। হলো দে ওয়ার অ্যাপ্রিসিয়েট টু 1 by 1, এটা মানে কি করলেন? উইল প্ল্যান টু অ্যারেঞ্জ এ বার্থডে, তার মানে আপনি এখানে প্ল্যান বাদ দিয়ে আপনি অন্য ভার্ব দেন। আপনি ডিসাইড বলেন, আপনি ডিসাইড বলেন, আপনি বলেন উই হ্যাভ ডিসাইডেড টু, এটা ওটা। আপনি বলেন উই হ্যাভ ইম্পোজড দোজ এক্সট্রা ট্যাক্সেস টু প্রিভেন্ট, এটা এটা বলেন, ঠিক আছে? আপনি বলেন যে ধরেন the US have imposed 135% tax, up to 135% tax, 135% পর্যন্ত ট্যাক্স করেছে, টু রেস্ট্রিক্ট দ্য বিজনেস অফ চায়না ইন দ্য ইউএস, ইউএসএতে চায়নার যে বিজনেস এটাকে রেস্ট্রিক্ট করার জন্য, তাই না? তাহলে এইটা তো আমরা বলতে পারবো আই এম প্ল্যানিং টু বাই আ ফ্ল্যাট, ওকে ফাইন। উই উইল প্ল্যান টু প্লে ফুটবল, ওকে ফাইন। উই উইল প্ল্যান টু গো টু কক্সবাজার, এখানে
হাতে গোনা 2-4 জন ছাড়া আর কেউ কমেন্ট করছেন না, মুশকিল, দুঃখের ব্যাপার। I will plan to get the US visa. Okay, fine. আর কই? এই প্ল্যান ছাড়া কি আমাদের আর কিছু নাই? আমাদের ভার্ব তো অনেকগুলো হতে পারে। আমাদের ভার্ব হতে পারে ডিসাইড, আমাদের ভার্ব হতে পারে we have applied, তাহলে অ্যাপ্লাই থেকে এটা অ্যাপ্লাইড হতে পারে। তাহলে আমি যদি বলি we have utilized, আপনি বলেন we have utilized থেকে কি হবে? utilized। আপনি বলেন we have utilized her merit to, আপনি বলেন to produce more, এটা ওটা ওটা, তাই না? I wrote the apology letter for my behavior. Okay, fine, cool. আপনি যে রিলেটেড বাক্য বলছি এই রিলেটেড বাক্য দ্রুত করে ফেলেন। হ্যাঁ, I have been for 5 years planning. I have been planning for 5 years না দিয়ে আপনি I have been এর পর ভার্ব না দিয়ে কিভাবে সজীব চন্দ্র আগেই চলে গেলেন 5 ইয়ার্সে? এটা তো হবে না। হ্যাঁ, আমরা কিন্তু বেসিক রুলগুলো খেয়াল করছি না যে এখানে কি আসলে মানে হ্যাভ বিন এর পর আপনি ভার্ব না দিয়ে অন্য কিছুতে যেতে পারবো? আমরা পারবো না কিন্তু, তাই না? My friend and I are planning to go out of network cause we both are bored of life but we both are broke. খুবই ভালো কথা। হ্যাঁ, ঠিক আছে, লাইফে পারপাস না থাকলে সবসময় বোর্ড থাকবেন, সবসময় বোর্ড হয়ে যাবেন। হ্যাঁ, পারপাস থাকলে ঘুমানোর টাইম পাবেন না। হ্যাঁ, ঘুম আসবেও না, যা আমাদেরকে ঘুমাতে দেয় না, তাই তো আমাদের স্বপ্ন। মানে আমরা পিকনিকের আগে রাতে কেমন হয়, এরকম কিছু একটা পারপাস খুঁজে বের করতে হবে। হ্যাঁ, না হলে হবে না, ঠিক কি না? আই এম প্ল্যানিং টু ওয়ার্ক স্কেজুল, আই এম প্ল্যানিং টু ওয়ার্ক অন স্কেজুলস, নাকি মানে মিনিংটা কি দাঁড়ালো? হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আজকে আমরা যদি বলি, আমরা শেষের দিকে একদম শেষে চলে আসছি, লাস্ট মোমেন্টে চলে আসছি। আজকের দিনে আমরা এর বেশি যাব না, নতুন কোনো টপিক আপনারা দেখেন এইটার উপর বেস করে আমরা যে 40 ভার্বস যে করলাম না, এই 40 ভার্বস তো আপনি এখানেই দিতে পারেন। উই হ্যাভ কাস্টমাইজড দ্য প্রোডাক্ট টু সেল মোর, আরও বেশি বিক্রি করার জন্য আমরা প্রোডাক্টটা কাস্টমাইজ করেছি। উই হ্যাভ অফার্ড সাম এক্সট্রা গিফটস, আমরা আরও কিছু এক্সট্রা গিফট অফার করেছি। অফার থেকে অফার্ড মানে সব তো বলে দিব না। We have offered some extra gifts to set a standard relationship with the buyer. To set মানে সেট করতে, তাই না? সেট করার জন্য। We are apply to scholarship, এটা কি নিতাই করলেন কমেন্টটা? ভাবতে পারতেছি না, নিতাই তো এরকম কমেন্ট করেন না। We are apply এখানে কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা কি? টেন্সের কোনো কিছু হলো? নিতাই অনেকদিন পরে এরকম উল্টাপাল্টা একটা কমেন্ট করলেন, করে একটা কনফিউজ করে ফেলেন। আপনাদেরকে আবার বলি, টিমিপোর যে টেন্স, টিমিপোর টেন্স, মডাল, ইনফিনিটিভ, প্যাসিভ অব্লিগেশন, আমরা এই ইনফিনিটিভে আছি, কিন্তু এই বাকিগুলোতে আপনাদের অবস্থা এখনও অনেকের জঘন্য রকম বাজে অবস্থা আছে। এই 4টা জিনিস রিভাইজ দেন যদি বাঁচতে চান। সামনের সময় এই 4টা হচ্ছে একেবারে বেসিক্স, এগুলোতে ভুল থাকা যাবে না। আপনাদের এখনও এগুলোতে ভুল হয়, এগুলো আমি এত সময় নিয়ে পড়াইছি, আমার তখন খুব আফসোস লাগে, কষ্ট লাগে। আপনি এমন কেন করেন? নিজের ভালো পাগলেও বোঝে। আমি একটা কথা সবসময় বলি, যদি সে পাগল বাঙালি না হয়। বাঙালি হলে নিজের ভালো পাগলেও বুঝে না। আগে বলতো নিজের ভালো পাগলেও বুঝে, তা আমি এখন একটা কথা বলি, নিজের ভালো পাগলেও বুঝে, যদি সে পাগল বাঙালি না হয়। বাঙালি হলে সে নিজের ভালো মানে পাগলেও বুঝে না, কিন্তু বাঙালি বুঝে না। আফসোস। ইস, যদি আপনারা জানতেন 2030 সালের পর হঠাৎ করে বাংলাদেশের 45 ঊর্ধ্ব মানুষ, 40 ঊর্ধ্ব মানুষ হঠাৎ করে বেকার হয়ে যাবে, জব পাবে না, সরাসরি কোনো স্মার্ট ওয়ার্ক আর করতে পারবে না, ফিজিক্যাল পরিশ্রম করে 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 তাদের আর্ন করতে হবে। আওয়ার্স দিলে কাজ হবে, না হলে কাজ হবে না। হঠাৎ করে কত মানুষ যে এরকম হয়ে যাবে, কারণ আপনি যে কাজগুলো করতে পারেন একটু সাধারণ একটা ইংলিশের স্কিল। বাইরে দেখে যে দেশে জানে ইংলিশ দিয়ে এত বিশাল কিছু এখন আর নাই, ইংলিশ সবাই জানে।
30-এর পর হঠাৎ করে বাংলাদেশ একটা বিশাল ধাক্কা হবে। সেদিন আমার এই ভিডিও ক্লাসের কথা মনে করেন। আপনার খালি এক ইংলিশ শিখতে তাই এফোর্ট দেন না, স্কিল আরও বহুত কিছু শিখতে হবে। ইংলিশ জাস্ট একটা গেটওয়ে, আর এটাই সব থেকে সহজ যতগুলো স্কিল শিখতে হবে। হ্যাঁ, বিপদ আছে, বিপদ আছে। আপনারা যে কবে ঠান্ডা হবেন, অনেক ব্যস্ততা, যারা ভাবতেছেন না চরম ব্যস্ত স্যার এই জন্য করতে পারি নাই। আজ থেকে 5 বছর, অনেকবার বলছি এই কথা, 5 বছর পরে যে ব্যস্ততা আসবে তার তুলনায় আজকে আপনি ফ্রি। কিন্তু 5 বছর পরে আপনার যদি এই জিনিস শিখতে হয়, আজকের জরিমানা দিয়ে শিখতে হবে। আপনার জুনিয়র সামনে দিয়ে সিনিয়র হয়ে যাবে, তাকে বস ডাকতে হবে, তাকে রিপোর্ট করতে হবে, তখন আপনি কাভার করে উঠতে পারবেন না। অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলে, কম্পাউন্ড ডিফেক্ট হচ্ছে পৃথিবীর 8ম আশ্চর্য। কম্পাউন্ড ইফেক্ট মানে কি? একটু 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 করে হতে 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 হঠাৎ করে যখন জিনিসটা সামনে আসে, চমকে ওঠে মানুষ, বোঝা যায় না যে এটা একটু একটু করে কি হচ্ছে। আমাদের হার্টের সমস্যা, খেলোয়াড় না তামিম ইকবাল, হঠাৎ করে হার্টের সমস্যা হলো, ধরা পড়লো, কি একটা লাইফ 22 মিনিট ধরে তাকে সিপিআর দিতে হয়েছে, মানে বাঁচে কি মরে, কি একটা অবস্থা। কম্পাউন্ড ইফেক্ট আস্তে আস্তে অনেক দিন ধরে সমস্যাটা করছিল। আমার ছোট খালুর অপারেশন করা হয়েছে, মানে 40 to 50 এই এজ রেঞ্জের মধ্যে থাকতে হঠাৎ করে তার সমস্যা সে গায়ে লাগেনি, হঠাৎ করে একদিন তার অবস্থা খুব খারাপ হলো। এমার্জেন্সি হাসপাতালে নিয়ে দেখা গেল তার 99% ব্লক। ডাক্তারকে বলা হলো যে ডাক্তার কতদিন সময় আছে, আমরা যদি একটু ট্রিটমেন্ট করতে চাই অন্য। ডাক্তার বললো 6 সপ্তাহ। এর মধ্যে হার্ট অ্যাটাক আরেকবার হয়ে গেলে শেষ, মুশকিল হয়ে যাবে। 3 সপ্তাহের মধ্যে সার্জারি করতে হয়েছে। কম্পাউন্ড ইফেক্ট। আবার ঠিক তেমনি একটু 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 করে আপনার সেভিংস করবেন, 10 বছর পর হঠাৎ করে দেখবেন দ্যাটস আ বিগ অ্যামাউন্ট। ইউ ক্যান বাই সামথিং, ইউ ক্যান বাই প্রপার্টি, ইউ ক্যান বাই এটা ওটা নানান কিছু। ডিপিএস বোঝা যায় না, একটু একটু করে জমতে জমতে। প্রতিদিন আপনি যদি 10 টাকা করে জমান, প্রতিদিন আপনি 10 টাকা করে জমান, প্রতিদিন আপনি 50 টাকা করে জমান, প্রতিদিন আপনি 100 টাকা করে জমান, বুঝাই যাবে না যারা জবলটা। 1 বছর পর দেখা যাবে দ্যাটস আ বিগ অ্যামাউন্ট। কঠিন। কম্পাউন্ড ইফেক্ট। প্রতিদিন পরিশ্রম করেন, একদিনে বিশাল কিছু করে কোনো লাভ হবে না। প্রতিদিন 25 গ্রাম বাদাম খেলে আপনার কখনো হার্টের সমস্যা হবে না। প্রতিদিন 25 গ্রাম বাদাম খেলে। আমার আম্মু ডাক্তার এই কথা শোনার পরে, মানে 2-3 মাস পর ডাক্তারের কাছে গেছে যে অ্যাসিডিটির প্রচণ্ড প্রবলেম। কেন? মাসে 1-1.5 কেজি বাদাম খেতে বলছিল। বললো খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। হঠাৎ করে ডাক্তার বললো কতটুকু ঘন ঘন খেয়েছেন? বললো যেদিন ধরেছি সেদিন হাফ কেজি খাইছি। তার মানে কি? কম্পাউন্ড ইফেক্ট হয় নাই, বডি ঠিক থাকে নাই। কম্পাউন্ড ইফেক্ট। আজকে এই কথাটা বললাম, ঠান্ডা মাথায় নিজেকে নিয়ে বসেন। আপনি কিন্তু নিজের তৈরি করা সার্কেলে নিজে পড়ে নিজে ডুবতেছেন। ডানে তাকাবেন, বামে তাকাবেন, কেউ দায়িত্ব নেবে না। ব্যর্থতার দায় স্বয়ং আল্লাহও নেয় না, কারণ আপনাকে উনি বুদ্ধি দিয়েছেন। মানুষ কে নিবে এই জিনিস ভুলে যান। আজকে থেকে নিজের জন্য খাটা শুরু করেন। যে ব্যক্তি নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, স্বয়ং সৃষ্টিকর্তাও করেন না, স্বয়ং আল্লাহও করেন না। ডোন্ট ফরগেট দ্যাট। ব্যর্থতার দায় কেউ নেয় না, আল্লাহও নেয় না। কাউকে এক্সপেক্ট করে লাভ নেই। ওয়ার্ক ফর ইউরসেলফ। টাটা, টেক কেয়ার।